নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দিদি এখন খাচ্ছে চা নিয়ে আসে আর চিড়া ভাজা। আর এদিকে আগে দেখো, তারপর বলছি। এই যে উনি যে শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন, তো আজকে সেই নিঃশ্বাস ত্যাগ করেছে 7:30টার সময়। সে আর এই পৃথিবীতে নেই। তো কালকে দিদির হয়েছে, কেমো হয়েছে, একদম তিনটে কেমো একবারে হয়েছে। তো 3টে কেমো হওয়ার পরে দিদির অবস্থা এখন বেশি ভালো না। বমি বমি পাচ্ছে, তারপর মুখ থেকে লালা বেরোচ্ছে, মাথা ঘোরাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে দিদির। তারপর আজ আমি বাইরে আছি, এদিকে দেখো রৌদ্র দিয়েছে। আর একটু না, বাইরে না, এটা হাসপাতালের জানলাটার সামনে দাঁড়িয়ে আছি, তো রাস্তার সামনে। তো দিদিকে এখন খেতে দিয়েছে এই যে। আর বাইরের খাবার দিদির চলবে না। তো এখানে তো বাড়িতে আর এখানে তো আর বাড়ি থেকে আনতে পারবো না। তো সেই জন্য কালকের দিনটা খেতে হবে। তো আমাদেরকে দিয়েছে ছুটি। দিদির অবস্থা ভালো না। আজকে ইনজেকশন ছিল চামড়ার নিচে, চামড়ার তলে। তো ইনজেকশনটা হওয়ার পরে ছুটি হয়েছে, কিন্তু বড় জায়গায় বড় বড় ব্যাপার কি বলবো। আর ওই সকাল 10:30টার সময় ছুটি দিয়েছে। আর এখন আমরা আসছি, এই যে স্টেশনে আসার আগে ভাত খেয়েছি। এখন বাজে 3টে, 10:30টার সময় ছুটি দিয়েছে। কাগজপত্র ঠিক করতে 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 সারাদিন লেগে গেল। এই যে দেখো, এই যে পিছনে আমার হাসপাতালটা, আর আমরা এটুকু আর রাস্তা আর কি হেঁটে যাব, এখানেই স্টেশনটা। তো এখানেই ছিলাম আমরা কলকাতায়। এই যে সামনে দেখা যাচ্ছে স্টেশন, কলকাতা স্টেশন। তো আমি না ট্রেনে ভয়েসটা দিচ্ছি, তো ট্রেনে খুব আওয়াজ হচ্ছে, কি করব। আর এখানে মনে হচ্ছে কি যে আমি স্টেশনে না আসে পার্কে আসলাম। খুবই ভালো লাগছে দেখতে। গাছগুলো এত সুন্দর করে কাটিং করছে, এত সুন্দর সাইজ, এখানেই থাকি এরকম লাগছে দেখি আর কি। এই যে দেখো, এই গাছের যে ডিজাইনটা দেখো, কি সুন্দর লাগছে। সামনাসামনি না আরও ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর যারা কলকাতা স্টেশনে আসছো তারা তো অবশ্যই জানো, দেখছো। এই যে এদিকেও আছে, দেখো। তো আমরা এখন কলকাতায় এখানে আসি, স্টেশনে আসি, আমরা রিজার্ভেশন টিকিট কাটবো। কারণ দিদিকে খুবই খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, ভালো লাগছে না, ঝিমিয়ে থাকছে। আর একদিনে 3টে কেমো দেওয়ার পরে তাহলে কেমন লাগে। আর যারা এই পেশেন্ট তারা তো বুঝবেই কেমো দেওয়ার পর কেমন লাগে। তো কেমো দেওয়ার পর খুবই খারাপ লাগে আমার দিদিকে। কারো পায়খানা হয়, জ্বর হয়, তো দিদিরও হয়। তো আস্তে আস্তে ওগুলোও এখন হবে। এই যে আমি এখন টিকিট কাটতে আসি, তো এখানে আমার না টিকিট কাটা হলো না। এখানে বলছি রিজার্ভেশন এখনও আসেনি। তো উপরে যেতে বললো আমাদেরকে তাড়াতাড়ি। তো উপরে একটা রুম আছে, ওই রুমে আমি গিয়ে কাটছিলাম, এখানে আমার হয়নি। তারপর টিকিট কেটে না এখানে আমরা বসে আছি। তোমরা দেখো এখানে এই যে পুলিশগুলো আছে না, বের হয়ে গেছে। এই যে রুমটা আছে, এখানে কি হবে বলো তো? তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর যে রাস্তাটাতে বেড়া দেওয়া আছে, ট্রেন স্টেশনের রাস্তাটাতে, এই যে ট্রেন ঢুকলো একটা, দেখতে পাচ্ছ অবশ্যই। আর যে সঙ্গে পুলিশ উঠলো, তো পুলিশ এখন ট্রেনটাকে সার্চ করবে। বলো তো এটা কোথাকার ট্রেন? কেউ কি বলতে পারবে? এই যে দরজা লাগিয়ে দিল, আর ট্রেনটাকে এইদিকেও আসতে দিবে না। আর আজকে ট্রেনটা এত লেট, কি বলবো। আর আমাদের ট্রেনটা আর এখন এত স্পিডে চালাচ্ছে, এত শব্দ। তো দেখো, এই যে পুলিশগুলো সবাই যাচ্ছে, আর এই যে লোক আসছে, ট্রেন থেকে বেরিয়ে লোকগুলো আসছে দৌড়ায়। তো এগুলো বলো তো কোথাকার লোক? এগুলো হচ্ছে বাংলাদেশের লোক। তো বাংলাদেশের ঢাকা ট্রেন, এটা কলকাতা টু ঢাকা। তো হচ্ছে ঢাকা ট্রেন। এখানে হচ্ছে ওদেরকে সার্চ করবে মেশিনের দ্বারায়। তো এই যে এখানে এই যে রুমটা আছে দেখতে পাচ্ছ, ওই রুমটাতে ঢুকাবে। আর কি ওটাতে তো আমাদেরকে ঢুকতে দেয় না, ওখানে কীরকম কি করে
আর হচ্ছে লোকগুলা এই যে এরকম মানে কতবার যে আসলো ঠিক নেই। আমি সামথিং উঠিয়েছি, মানে একটা ট্রেনের ভিতর কতগুলো লোক থাকতে পারে, শুধু তো বাংলাদেশের লোক আর অনেকগুলো গার্ডম্যান ছিল, যেগুলো যে বাংলাদেশের হচ্ছে সব কিছুকে সার্চ করছে আর কি, যে ট্রেনের ড্রাইভার, তারপর হচ্ছে খাওয়ার, তারপর আরও অনেক কিছু টিকিটের ব্যাপার, সবগুলোকেই আর কি সার্চ করছে। তো আমাদের ইন্ডিয়ার পুলিশ আবার ট্রেনটাকে আনতে গিয়েছিল, ওরাও আসলো আজকে, মানে এখানে আজ দৌড়াদৌড়ি করছে দেখো, মানে কে আগে যেতে পারে আর কি। আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে গেলে একটু ভয় করি, কিন্তু ওদের কিন্তু আমি ভয়টা কিন্তু কম দেখছি। তো বিশেষ নানা কারণে আসছে, কেউ মানে ডাক্তারের কাছে যাবে, কেউ হচ্ছে আত্মীয়র বাড়ি যাবে, আর বিশেষ করে কেউ সবাই ডাক্তারের কাছেই আসে। এই যে কুকুরটা, এটাকেও মানে সার্চ করছিল ওখানে ট্রেনটাকে, তো বিশেষ করে ডাক্তারের কাছেই আসে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, তো এখন শেষমেশ আমাদের 6টার সময় ট্রেনটা আসলো। আমাদের ট্রেনটা ছাড়বে হচ্ছে 7:50-এ। চোখ মুখগুলো আমার কেমন হয়ে গেছে, সারাদিন দৌড়াধাপ্পা করে। এই যে দিদিকে খুবই খারাপ লাগছে, দিদি শুয়ে পড়েছে, আর আমাদের একটা সিট দিয়েছে দিদির ওই দিকে আর আমার এই দিকে। তো আমি একটা দাদাকে বললাম যে ওনার সিটটা আমাকে দিতে, দিদির উপরে, আর হচ্ছে আমার সিটটা ওনাকে নিতে, তো দিয়েছিল আর কি। তো আমি উপরে উঠেছি আর দিদি নিচে আছে, দিদি তো উঠতে পারবে না নিচে আর উপরে, সেজন্য তো শুয়ে পড়েছি, নিচে চাদরটা পেতেছি আর হচ্ছে এগুলো ঢাকা নিয়েছি, খুবই ঠান্ডা করছে। আর এই যে দিদি হচ্ছে আমার নিচে আছে। এই যে আমাদের এদিকে কুয়াশা ঠান্ডা। এই যে আমরা এখন ঢুকতেছি কালেগঞ্জে, এই যে কালেগঞ্জ, তারপর কিছুক্ষণের ভিতরে চলে যাবো। যে 6:55, আর আমরা কিন্তু 6টার সময় ওখানে রাধিকাপুর স্টেশনে পৌঁছে যাই। তো প্রচুর ঠান্ডা এদিকে, কলকাতা কিন্তু কম ঠান্ডা। আর দেখো পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে, দিদি আর আমি আছি। এখন উঠলো, এই যে রাধিকাপুর আমরা ঢুকে পড়লাম, এখন নেমে যাব সাই করে। এই যে সকালবেলা না, এই যে দেখো জোড়া শালিক, তোমাদেরকেও দেখাই, দিনটা ভালো যাক। তো নেমে পড়েছি, এখন জংসঙ্গে আছি। তো এখন যাব দিদির বাড়ি। ওই রবিবারে উঠেছি ট্রেনে, সোমবার, মঙ্গলবার, বুধবার, আজকে বৃহস্পতিবার, এক কাপড় স্নান নেই, কিছু নেই। তো বাড়ি গিয়ে স্নান করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এখন বাড়ি যাব না, দিদির বাড়ি যাব, তারপর বাড়ি যাব। আর হাঁপিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নমস্কার। যে কুয়াশা কিছু দেখা যায় না, সত্য দোষ।